কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তা দেখো কদিন বৃষ্টি পড়লো, 2-4 দিন, তারপরে তো হয়ে গেল আবার সেই গরম ঘুরে ঘুরে আসছে মারাত্মক লেভেলে, বাইরে তো মধ্যে তাকানো যাচ্ছে না। তা চলো, আজকে আগের দিন তোমরা আমার কিচেন ক্লিন দেখেছো, মানে অভিযান, কিচেন ক্লিন অভিযান দেখেছো। তা আজকে হবে আমার ফ্রিজ ফ্রিজ পরিষ্কারের অভিযান, হবে ফ্রিজ ক্লিনের অভিযান। চলো তোমাদেরকে ফ্রিজের ভেতরটা অবস্থা দেখাই, ঠিক আছে? দাঁড়াও, এই খুললাম আর এই খুললাম, অবস্থাটা দেখো, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ফ্রিজের, দেখেছো? এই দেখো, পাল্লা থেকে আরম্ভ করে সব কিছু, যেখানে যে যা পারে গুজে গাজে রেখে দেয়। তা চলো আমি এবার এইটাকে পরিষ্কার করি। পরিষ্কার করার জন্য তো আছি আমি, আর নোংরা করার জন্য বাড়ির সবাই। তো চলো আগে এইটাকে, ফ্রিজটাকে পুরো অফ করব, করে ফ্রিজটাকে পুরো খালি করে ফেলি, তারপর আবার তোমার দেখাচ্ছি। এই হচ্ছে ফ্রিজটা খালি করার পর দুর্দশা। এটাকে এখন আমাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে গোছাতে হবে। তার আগে এই যে নিচে সব রাখা আর্ধেক জিনিস ফেলে দেবো, আর দেখা যাক কীভাবে গোছানো হয়। এগুলো আগে সব ধুয়ে মুছে পরিষ্কার করব, এখানটা সাবান জল দিয়ে পরিষ্কার করব, তারপরে গোছানোর পার্ট। তো দেখো ফ্রিজটা পুরো সাবান জল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম, একদম ঝকঝক করছে। এবার এইগুলো সব ধুবো, ধুয়ে আনি বাইরে থেকে, এগুলো বাইরে থেকে ধুতে হবে। আর এখানে এই যে বালতি করে সাবান জল দিয়ে পরিষ্কার করলাম, এবার এগুলো বাইরে থেকে ধুয়ে আনি, আর তারপরে লাস্টে পাল্লাগুলো ধরবো। তো দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে তো ফ্রিজ পরিষ্কার চললো, এবারে ফ্রিজটাকে তো গোছাতেও হবে। শুধু তো পরিষ্কার করলে হবে না, আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। তা ওই কাজই এখন করছি। দেখো আগে না এই আনাজের যে ওই বাস্কেটগুলো দেখতে পাচ্ছ, বাস্কেট মানে ওই যে ড্রয়ার মতো রয়েছে আনাজ রাখার, ওইখানে আগে এই সব মশলাপাতির কৌটোগুলো রাখতাম। কিন্তু এখন একটু উল্টে দিচ্ছি, মশলাপাতি কৌটোগুলো ওপরে, এই যেগুলোর মধ্যে আনাজ রাখতাম এই ঝুড়িগুলো ভাবছি এইখানেই সব গুছিয়ে রেখে দিই। আর যে আনাজগুলো সেগুলো যেমন ড্রয়ারে থাকতো সেরামি ড্রয়ারে রেখে দেবো। তাহলে কি হয়, আনাজগুলো না ওপর দিকে রাখলে সত্যি কথা সব কটা তো আর আমি যে আনাজের জন্য যে বাক্সগুলো কিনেছি সব তো আর ওর মধ্যে ধরতো না, তখন এই ঝুড়িগুলোর মধ্যে রাখতো। তাই এই ঝুড়িগুলোর মধ্যে রাখলে না এক এক সময় থাকতে 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 সত্যি বড্ড নোংরা লাগতো ফ্রিজের ওপরটা। সেই জন্য ভাবলাম না, যেরকম ড্রয়ারগুলো আনাজ রাখার জন্যই দিয়েছে ওইখানেই আমি আনাজগুলো গুছিয়ে রাখি, আর ওপরে ওখানে মশলার ডিপেগুলো গুছিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে আর বোঝাও যাবে না অতটা। এই এত সব ফ্রিজ থেকে বাতিল বেরিয়েছে, দেখো এগুলো সব এবারে এখানটা পরিষ্কার করব, সব ফেলবো। দেখো এত বাতিল জিনিস বেরিয়েছে। চলো এগুলো সব ফেলে এবার পরিষ্কার করি, তারপর ফ্রিজটা মুছে বাইরেটা তোমাদের দেখাবো কীভাবে গোছালাম। একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি ফ্রিজ। এটা হচ্ছে বাইরেটা, ঠিক আছে? এবার চলো ভেতরটা খুলি। আমার অবস্থা খুব খারাপ, আমার দিকে আর ক্যামেরা ঘোরাচ্ছি না, প্রচণ্ড খারাপ আমার অবস্থা। এই দেখো এটা হচ্ছে ভেতরে, ওই ওপরে 2-4টে মিষ্টি আছে রেখেছি, আর ওইখানে সব পাঁপড়, ওই কি চিজ, তারপরে কেক বানানোর জিনিস, এগুলো সব রয়েছে ওখানে বাক্সয়। আর এইখানে তো আমি সব জিনিস রাখি, এখন নেই কিছু। আর ওইটা এগ, আর মানে ওর মধ্যে সব এগগুলো রাখি, আর এগুলো সব সোনপাপড়ি। এই আর এইখানটা রেখেছি যত সব মশলাপাতি যা আছে সব এইখানে এই ট্রেতে করে রেখেছি, ঠিক আছে? আগে ভেতরে ছিল সবার, ভেতরে কিছু আনাজ রেখেছি এরমভাবে, আর এইখানে এই বাক্স করে কিছু আনাজ রেখেছি। এইভাবে আপাতত গুছিয়েছি। এই পাল্লাও পরিষ্কার, এখানে সব ওই খাওয়া বিস্কুট হাফ করে খেয়ে সব রাখে ওই প্যাকেটগুলো, এই যে। আর এইখানে হচ্ছে জলে, এইখানে এই যে এগুলো ফাঁকাই বলতে গেলে, এটা ঘরে করেছিলাম ম্যাঙ্গো শেক, আর এগুলো সব হচ্ছে একটু ফাঁকা। তো এই হলো আপাতত ফ্রিজটা পরিষ্কার। এখনও আমার স্নান হয়নি, 3টে বেজে গেছে। চলো এবার স্নানটা সেরে ফেলি। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সব সেরে সব করে ভাবলাম শোবো না, শুয়ে আর কী করবো। এই যে টেবিলটা দেখছো, এই টেবিলের একটা ক্লথ বানিয়ে ফেলি, মানে টেবিলের কভার। তার জন্য এই যে ঘরে
আমার এই ছিটটা, দুখানা ছিট অনেক দিন ধরে পড়েছিল। ভাবছিলাম কী কাজে লাগাবো, তারপরে ভাবলাম না, এই টেবিলের কভারই বানিয়ে ফেলি। তো চলো কেমনভাবে কভারটা প্রথমে আমি কাটিংটা করি সেটুকু তোমাদের শেয়ার করে নিচ্ছি, তারপরে তো সেলাই করে নিয়ে এসে পেতে তোমাদের দেখাবো কেমন লাগছে আমার টেবিলটাকে। তা প্রথমে দেখো কাপড়টাকে পুরো টেবিলে আমি পেতে নিলাম ভালো করে। এবারে এইটাকে এই যেরকম পুরো একদম গা থেকে গোল করে কেটে, মানে ওই 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি বাদ দিয়ে গোলটা, মানে যেখানে টেবিলটা শেষ হচ্ছে শেষ পয়েন্ট থেকে 1 কি 1.5 ইঞ্চি বা একটু বড় করে গোল করে কেটে নেবো। আর ওই জায়গাটা দেখছো ফাঁকা, ওখানে কি বলো তো, যে কাপড়টা আছে সেটা মানে চওড়াটা বেশি বড় নয়, তো ওই জন্য ওই জায়গাটা আর এলো না পুরোটা। তাই জন্য ওখানটা তাহলে আমায় কী করতে হবে, কাপড় জুড়তে হবে, নাহলে তো আর আসবে না। তো চলো তোমাদের দেখাই কিভাবে ওইখানটা আমি কাপড়টা জুড়বো। তা দেখো এই পাশে তো টেবিলটা কাটা গেছে। আর আমরা মেয়েরা দেখবে যদি হাতে কোনো কাজ পাই না, ঘুম উঠে যায়, সব উঠে যায়, তখন মনে হয় সাজাই। আর ঘর সাজাতে প্রতিটা মেয়ের ভালো লাগে, তাই না? মেয়ে বলো, মেয়ের কতটা লাগে জানি না, প্রতিটা তো গৃহবধূর ভালোই লাগে ঘর সাজাতে। কেন মেয়েদের অতটা বুঝতে পারে না, যতদিন তারা মা বাবার কাছে থাকে ততদিন তারা বুঝতে পারে না কি ঘর গোছানো কী। কেন সে কাজটা তো তার মাই করে ফেলে। তারপরে বিয়ের পর সে যখন নিজের সম্পূর্ণ একটা সংসার গড়ে, তখন মনে হয় যে না, ঘরটা কিভাবে সাজাবো, কোথা থেকে সুন্দর লাগবে, কোন জায়গাটা সুন্দর লাগবে, এই ভেবে আমরা বউরা, গৃহবধূরা ঘরকে সুন্দর করে তোলবার চেষ্টা করি। দেখো টাকা পয়সা তো সবার কাছে সব সময় থাকে না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সব জিনিস চট করে কিনে এনে সব কিছুভাবে গুছিয়ে ফেলা যায় না। তাই ঘরে যেটুকু জিনিস থাকে সেটুকু দিয়েই ঘরটাকে সুন্দর করবার চেষ্টা করি। তা তোমরা দেখলে কিভাবে আমি ওটাকে কেটে ফেললাম, ওই হাফটা নিয়ে আবার ওখান থেকে বসি, আবার গোল করে কিরমভাবে কাটলাম তোমরা দেখলেই। এবারে দেখো পুরো টেবিলটা একবার রাউন্ড করে মাপ নিয়ে নেবো, কেননা এইটা পরে ওই জায়গাটা থেকে আমি অন্য একটা কাপড়ের কুচি দেবো, সেই কারণে পুরোটার মাপ নিয়ে নিলাম। নিয়ে একটা হিসেব করে নেবো যে মোটামুটি কতটা লাগে, মানে যতটা টেবিলে গোলটা থাকবে তার ডবলের একটু বেশি নিলে আমার রাউন্ডটা চলে আসবে। তো চলো বন্ধুরা, আমার তো টেবিলের কভারটা হয়ে গেছে, এবারে তোমাদের পেতে দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে টেবিলের কভারটা কেমন হয়েছে। তারপরে কি বলো তো, টেবিলের কভারটা করার পর ভাবলাম যে টেবিলের কভারটা করছি কিন্তু ওর সঙ্গে তো চেয়ারগুলো মানাচ্ছে না, চলো চেয়ারেরও কভার করে ফেলি বলে তারপরে কিন্তু চেয়ারের কভারটাও করেছিলাম। সবই তোমাদের পরে মানে লাগিয়ে দিয়ে দেখাবো আর পেতে দিয়েও দেখাবো। তার টেবিলের কভারটা পেতেই ফেলেছি, এবার এটাকে একটু সাজাতে হবে, তাই তো, নাহলে তো আর খালি ভালো লাগবে না। তো চলো টেবিলটাকেও একটু সাজিয়ে নিয়ে তারপরে টেবিলের কভারটাও চেয়ারের কভারটা করে ওইটাও লাগিয়ে দেবো। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের দামি সময়ের মধ্যে কিছুটা সময়, মানে 5-10 মিনিটও যে আমার জন্য বার করে তোমরা দেখছো আমার ভিডিও বা ব্লগ, তার জন্য তোমাদেরকে আমার হৃদয় থেকে, মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকেও আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো টেবিলটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়ে এবারে সাজিয়েও ফেললাম। এই মনে পড়ে এই গাছটা সেই ননদের বাড়ি থেকে আসার সময় কিনেছিলাম। হ্যাঁ, এই টেবিলে রাখবো বলেই কিনেছিলাম, আজকে সেটা রাখলাম। শুধু টেবিলটা একটু কভার টভার দিয়ে সাজাবো বলে এতদিন পাতিনি, তা আজকে যেহেতু করে দিয়েছি ওই জন্য সাজিয়ে ফেলেছি। এই দেখো চেয়ারের কভার করে নিয়ে চলে এসেছি, এবার এগুলো লাগিয়ে দেবো, তারপরে তোমাদের শেষ লুকটা দেখাবো কেমন হয়েছে তোমরা বলবে। তো চলো ভাবছি এবারে তোমরা দেখো, আর কোনো কথা বলবো না, এরপরেই ভিডিওটা শেষ করে দেবো। তা তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিওটা শেষ করার আগে যেমন প্রতিবার বলি আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে থেকো। তো চলো হয়ে গেছে, এবার দেখে নাও লুকটা।
মেনু হচ্ছে চিকেন র্যাপ। তা শুধু চিকেন নেই, এর মধ্যে চিকেন আছে, মাশরুম আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে আর বাঁধাকপি আছে। তা খুব ভালো খেতে হয়েছে, যদিও আমি বানাইনি। কিন্তু তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো, দিয়ে দেবো, অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। তো চলো রাতের টিফিনটা করে নিই। আর তোমাদের আমি টেবিলটা দেখিয়েছিলাম, শুধু কাপড় ছিল না ওপরে, যে কোনো মুহূর্তেই তো দাগ লেগেই যাবে। এই দেখো ফেলেও দিয়েছে, দেখেছো? ওই জন্য পরে প্লাস্টিকটা এনে পাতা হলো। ঠিক আছে, চলো খেয়ে নিই এবারে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এখানে আমার মা আটি চুষে চুষে আম খাচ্ছে। মা একটু হাসো, একটু হাসো, ভিডিও হচ্ছে। আর আমি পজটাকে খুলেছি সত্যি, দেখো। আর না হাসো না, এই দেখো মা কেরম করে আটি চুষছে। মা তোমায় দেখায় না এই মুভমেন্টগুলো, আমি ক্যাপচার করে নিয়েছি। এবার দেখি মা কি করে। তাও ঠিক।